হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। সেই হাদিসটি হলো এমন যে আমরা মিম্বরের কাছে বসা ছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে উঠবেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, পা রাখার সঙ্গে সঙ্গে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও বললেন আমিন। আমরা এটার কোনো ব্যাখ্যা বুঝতে পারলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা শেষ করে যখন নিচে নামলেন তখন আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছ থেকে যেই কাজটা দেখলাম বা যেই কাজটা আপনি করলেন এটা আগে কখনো দেখি নাই, আর এটার পুরোপুরি ব্যাখ্যাও আমরা বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমস্ত সাহাবীদেরকে বুঝিয়ে বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখছি, পা রাখার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছেন। আসার পর একটা দোয়া করছেন। দোয়াটা হলো এই: যে ব্যক্তি তার জীবদ্দশায় রমজান মাস পেল এবং তার জীবন থেকে রমজান মাস চলেও গেল কিন্তু সে তার গুনাহ মাফ করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি তখন বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখনও তিনি আরেকটি দোয়া করলেন। সেই দোয়াটি হলো, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার পিতামাতা অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু সে তাদেরকে খেদমত করে সে নিজেকে জান্নাতের উপযুক্ত করতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যাক। আমি তখন বললাম আমিন। আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখছি তখনও তিনি দোয়া করছেন, যারা আপনার নাম মুখে নেয় কিন্তু আপনার উপর দুরূদ পাঠ করে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি তখন বললাম আমিন। এই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, দোয়া করছে ফেরেশতা আর আমিন বলছেন নবী। অতএব এই দোয়া কখনো মিস হওয়ার সম্ভাবনা নাই বা মিস হওয়ার কথাও না। তো আমরা যেহেতু রমজান মাস পেয়ে গেছি, আর এই রমজান মাস পাওয়া সত্ত্বেও আমাদের জীবন থেকে রমজান মাস যদি চলে যায় আর আমরা আমাদের জীবনকে পরিবর্তন না করাইতে পারি, আমরা আমাদের জীবন থেকে গুনাহগুলো মাফ না করাইতে পারি, তাহলে এই রমজান আমাদের জন্য ধ্বংসের বস্তু ছাড়া কিছু না। এই রমজান আমাদেরকে ধ্বংস করে দিবে যদি আমরা গুনাহ না মাফ করাইতে পারি। এই জন্য অনেকে আছে যে প্রস্তুতি গ্রহণ করবে যে আজকে না, আগামীকাল থেকে ইনশাল্লাহ নামাজ শুরু করে দেব, আজকে রোজা নাই, আগামীকাল থেকে রোজা শুরু করে দিব। প্রস্তুতি গ্রহণ করার সময় না এটা। এখন থেকেই নিয়ত করেন যে আমি এখন থেকেই সমস্ত গুনাহ ছাড়লাম, সমস্ত নেকির কাজ এখন থেকে ধরলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই হাদিসের উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান।